তো এখানে দেখো 800 গ্রাম মটন নিয়ে নিয়েছি। আর খুব বড় বড় দেখো পিস করে কাটিয়ে নিয়েছি মটনটা, খুব বড় বড় করে একটু পিস করিয়েছি। একদম বড় বড় বাড়িতে এসে আর কাটাকাটি করিনি, কেননা খুব বড় বড় ডুমো ডুমো পিস করেছি। তো চলো, এখানে মটন নিয়ে নিয়েছি। আর এখানে দেখো কি কি মশলা নিয়েছি তোমরা দেখে নাও। এখানে 2 চামচের মতো টক দই নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি একটু 4টে কাঁচা লঙ্কা, একটু আদা, খুব কমই নিয়েছি। আর এখানে নিয়েছি ধনে, আর 1 চা চামচ ধনে, 1 চা চামচ হচ্ছে সাদা জিরে, একটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি, আর 2টো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি দারচিনি, লবঙ্গ, এলাচ, আর একটা নিয়েছি গোটা সুপারি। এখানে নিয়েছি কালারের জন্য একটু রেড চিলি পাউডার। এখানে নিয়েছি রসুনের পেস্ট, একটু পেস্ট করে নিয়েছি। 8 থেকে 10 কোয়ার মতো রসুন নিয়েছি, এটা পেস্ট করে নিয়েছি। আর এখানে নিয়েছি দেখো চিনি নিয়েছি ব্যালেন্সের জন্য, একটু হলুদ নিয়েছি, আর স্বাদ মতো নুন নিয়েছি। আর এখানে একটা মিডিয়াম সাইজের বড় পেঁয়াজ নিয়েছি, একটা বড় একটা ছোট নিয়ে নিয়েছি। আর কিছু না। আর রান্নাটা করব সাদা এই সর্ষে তেল দিয়ে। তো তোমরা দেখো কি সুন্দর, একদম কম মশলা দিয়ে দিয়ে রান্নাটা করব। তো প্রথমেই তোমাদেরকে বলে দিচ্ছি, দইটা দিয়ে দিচ্ছি মাংসটার মধ্যে। আর এই যে আদা রসুনের পেস্ট খানিকটা দিয়ে দেবো। না, এখানে আদা রসুন না, এটা শুধু রসুন আছে। আদা আর কাঁচা লঙ্কা পেস্ট আমি এখন দেবো না। আর এখানে দিয়ে দিচ্ছি কালারের জন্য লঙ্কাটা। খুব খুব ভালো করে আমি হাত দিয়ে মেখে নেবো। যেহেতু আমি ক্যামেরাটা আমি হাতে ধরে আছি, ওই জন্য চামচ দিয়ে এখন নাড়াচাড়া করে তোমাদেরকে দেখাচ্ছি। কিন্তু খুব ভালো করে এটা হাত দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেবো। খুব ভালো করে এটা ম্যারিনেট করে, তোমার এখানে আর তেল টেল কিছু আমি ব্যবহার করছি না। জাস্ট তোমরা দেখো, একটু দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটা, আর বাকি পেঁয়াজ বাটাটা আমি তেলে দেবো। তো কি কি দিলাম, দই দিয়ে দিলাম খানিকটা, 2 চামচের মতো দই, রসুনের পেস্ট, আর ঝাল লঙ্কার গুঁড়ো, এই ঝাল লঙ্কা নয়, ওটা রেড চিলি পাউডার কালারের জন্য। আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজটা। পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে এটা এখন আধ ঘন্টা আমি রেখে দেবো। তো মাংসটা আমার 20 মিনিটের মতো হয়ে এসছে। তো তার ফাঁকে ভাবছি মশলাটা একদম রেডি করে নিচ্ছি। বেশি কিন্তু আজ খুব তো গরম পড়েছে ধরো, তো গরমের জন্য বেশি মশলা আমি ব্যবহার করছি না। তো তার জন্য দেখো 1 চা চামচ সাদা জিরে দিয়ে দিয়েছি, আর 1 চা চামচ ধনে দিয়েছি, আর একটা তেজপাতা দেখো দিয়েছি ছিঁড়ে, একটা গোটা তেজপাতা, আর 2টো শুকনো লঙ্কা। তো চলো এই মশলাটা প্রথমে আমি বেটে নিই। তো মশলাটা আমি দেখো বেটে নিয়েছি। আর এদিকে আমি তেলও বসিয়ে দিয়েছি। তো তেল আমার অলরেডি চলে এসছে, দেখো তেল একদম ধোঁয়া উঠে গেছে। এর মধ্যে ফোড়নটা আমি দিয়ে দিচ্ছি। খুব সামান্য অল্প ফোড়নটা দিলাম, দারচিনি, লবঙ্গ, এলাচ। ফোড়ন থেকে যখন আমার একটা সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোবে, তখন এর মধ্যে আমি পেঁয়াজ বাটাটা অ্যাড করে দেবো। তো ফোড়ন দেখো, ফোড়ন থেকে কিন্তু আমার একটা মিষ্টি গন্ধ বেরোনো শুরু করে দিয়েছে অলরেডি। তো দেখো তেলটা কিন্তু একদম ধোঁয়া উঠছে, ফোড়নটা কিন্তু আমার চলেও এসছে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে খুব ভালো করে একটু একটু সামান্য কালার ধরে ভেজে নেব, যতক্ষণ না কাঁচা গন্ধটা বেরিয়ে যাওয়া অবধি। তো চলো, খুব ভালো করে আর খুব সামান্য কিন্তু অল্প তেল মশলা দিয়ে রান্নাটা আমি করছি, কারণ প্রচন্ড ধরো গরম পড়ে গেছে। এই গরমে একটা হালকা পাতলা রেসিপি ভাবলাম তোমার সাথে শেয়ার করি। তো চলো পেঁয়াজটা একটু খানিকক্ষণ ভেজে নিই। তো পেঁয়াজটা খানিকক্ষণ সময় ধরে ভেজে নিলাম, 2 মিনিটের মতো। তারপর এখানে দিয়ে দেবো রসুনের পেস্টটা। আর সাইডেই দেখো বসিয়ে দিয়েছি গরম জল। এখান থেকে একটু জল নিয়ে বাটি ধোয়া জলটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। তো রসুনটা দিয়ে দিলাম, রসুনটা দিয়ে দেখো একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা। আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। এরপর খুব ভালো করে একটু ঢাকা দিয়ে দিয়ে নাড়াচাড়া করবো, যাতে আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজের কাঁচা গন্ধটা বেরিয়ে যাওয়া অব্দি। খুব অল্প তেল দিয়ে রান্নাটা করছি, তোমরা এরকম অল্প তেল দিয়ে রান্নাটা করবে, খেতে কিন্তু খুব ভালো হয়। গরমের দিনে হালকা পাতলা ঝোল বলো কার না ভালো লাগে। তো চলো ঢাকা দিয়ে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে কষে নেবো। তো ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষে নিলাম, কাঁচা গন্ধটা আমার বেরিয়ে যাওয়া অব্দি। আর তলায় যাতে ধরে না যায়, লেগে যাতে না যায়, তার জন্য অনবরত আমি ঢাকা দিয়ে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কষে নিয়েছি। তো এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মশলা বাটাটা।
একটু করে গরম জল এরকম নিয়ে পরে আমি মশলাটার মধ্যে দিয়ে দিলাম, যাতে তলায় লেগে না যায়। চলো মশলাটাকে একটু ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে এবার কষে নেবো যতক্ষণ না আমার সুন্দরভাবে তেল রিলিজ করছি। আর এর মধ্যে দিয়ে দিলাম নুন, হলুদ, মিষ্টিটা একবারে অ্যাড করে দিলাম। চলো আবারও ঢাকা দিয়ে দিয়ে খানিকক্ষণ কষে নেবো, যাতে কাঁচা মশলার গন্ধটা বেরিয়ে যায়। ঢাকা দিয়ে দিয়ে আরো 2 মিনিটের মতো কষবো। তো ঢাকা দিয়ে দিয়ে দেখো খুব সুন্দরভাবে মশলাটা কষে নিচ্ছি। কি সুন্দর, দেখো একটুখানি তেল দিয়েছি, তাতে দেখো তেল সুন্দরভাবে রিলিজ করতে শুরু করে দিয়েছে। তো চলো খুব ভালো করে নাড়ছে। এই খাসির মাংসের মশলা যত কষাবে তত কিন্তু টেস্ট হবে। দেখো আমি খুব সুন্দর একদম লো ফ্লেমে খুব সুন্দর খানিকক্ষণ ধরে মানে 4 থেকে 5 মিনিটের মতো আমি কষে নিয়েছি। এরপর চলো ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেবো। আর রান্নাটা আমি প্রেসার কুকারে আমি সিটি দেবো না, তার জন্য এই দেখো একটা সুপারি দিয়ে নিচ্ছি। এই সুপারিটা দিলে কিন্তু কড়াইয়ে অলরেডি মিনিট 25 কি আধ ঘন্টার মধ্যে সেদ্ধ হয়ে যাবে। তো চলো খুব ভালো করে এবার খুব ভালো করে কষাবো। তো ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখো কষে নিচ্ছি। জল কিন্তু আমি এখন একদমই ব্যবহার করিনি, জল দেখো আমার যেমনিটা তেমনি আছে। তো খুব মানে এটা খাসির মাংসটা খুব কচি খাসির মাংস, তাই কত জল বেরোলো দেখো। তো চলো জলটা যতক্ষণ শুকাবে ততক্ষণ আমি আরেকটু কষবো, আর খুব ভালো করে কষে নেবো। আর সুপরিটা দিয়ে দিয়েছি। তো চলো একটু কষে নেবো। তো ঢাকা খুলেছি, ঢাকা বন্ধ করেছি, ওই রকম ভাবে আরো মিনিট 5 মতো আমি কষে নিয়েছি। খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষলাম, তার ফাঁকে একবার নুন ঝাল মিষ্টিটা চেক করে নিয়েছি। তো দেখলাম নুনটা মানে একটু কম হয়েছে, তো তার জন্য দেখো চামচে আমি আর একটু নুন নিয়ে নিয়েছি। তো চলো এইটুকু দেখলাম, এটা দিলে আমার ঠিক হয়ে যাবে। খুব ভালো করে কষলাম, খুব ভালো করে কষে নিলাম, নুন মিষ্টির ঝালটা দেখে নিলাম। তোমরা যদি কেউ বেশি ঝাল খেতে চাও তো আরেকটু তখন ঝালের পরিমাণটা বাড়িয়ে দেবে। কিন্তু দেখবে রান্নাতে যদি নুন ঝাল মিষ্টি যদি সমান হয় না, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর আমি আজকে আলু দিয়ে তো তোমাদেরকে অনেক মটনের রান্না শেয়ার করেছি, আজকে আর আমি আলু দিলাম না, আর শুধু একটু মশলা দিয়ে করলাম। কেননা বাড়িতে আমার অলরেডি পোস্ত হয়েছে, এই আলু সেদ্ধ হয়েছে। তো দেখো ভালো করে কষে নিয়েছি। এরপর যে সাইডে দেখো গরম জল তো বসিয়ে রেখে দিয়েছি, গ্যাস বন্ধ করে চলো এর মধ্যে এবার গরম জলটা অ্যাড করে দিচ্ছি। আর তোমাদেরকে বলি যে কালারটা এরকম কেন হলো, ওই ঝাল লঙ্কা আমি দিইনি, রেড মানে এই যে জাস্ট কালারের জন্য একটুখানি লঙ্কা আমি দিয়েছি। আর কাঁচা লঙ্কা আমি 5টার মতো দিয়েছি। কাঁচা লঙ্কাটা খুব ঝাল, দেখলাম যে ঝালটা আমার ঠিক হয়েছে। তো কালারটা এরকমই হবে, এরকমই কাঁচা লঙ্কা ঝাল, তো কাঁচা লঙ্কা দেখবে টেস্ট একটা আলাদা হয়। আর কালারের জন্য একটু শুকনো লঙ্কা আমি ব্যবহার করছি। তো গরম জল তো দিয়ে দিলাম, এরপর আরেকটু গরম জল এর মধ্যে দেবো, কেননা আরো আধ ঘন্টার মতো রান্না করবো, যেহেতু আমার মাংস পিসটা একটু বড় বড়। চলো আধ ঘন্টা একদম লো টু মিডিয়াম ফ্লেমে রান্নাটা করবো, খুব ভালো করে যাতে সেদ্ধটা হয়ে যায়। তো প্রায় পৌনে 1 ঘন্টা আধ ঘন্টা থেকে একটু বেশি সময় নিয়ে নিলাম, কারণ যেহেতু আমার মাংসের পিসগুলো একটু বড় ছিল, তাই বলে আরেকটু সেদ্ধটা ভালো করে নিই। তো দেখো কি সুন্দর আমার ঝোলটাও কি সুন্দর হয়ে গেছে। আর মাংস দেখো তোমাদেরকে হাত দিয়ে দেখে আমি খুন্তি দিয়ে দেখেছি, দেখো কি সুন্দর সেদ্ধও হয়ে গেছে। তো দেখো এইভাবে কিন্তু ঝোলটা হালকা পাতলা ঝোল, গরমের দিনে কম তেল মশলা দিয়ে তোমার সাথে তাদের শেয়ার করলাম। তো জামাই ষষ্ঠী স্পেশাল তোমরা এই ঝোলটা বানিয়ে একবার খেয়ে দেখতে পারো। খাসির মাংসর একদম লাল লাল ঝোল। তো দেখো কি সুন্দর। চলো গ্যাসের ফ্লেম আমি এবার অফ করে দেবো, ঢাকা দিয়ে 5 মিনিট পর তোমাদেরকে সার্ভ করে দেখাবো। তো খুব সুন্দরভাবে তোমরা দেখতেই পাচ্ছ, ভালো করে সেদ্ধটাও করে নিলাম। তো এইভাবে তোমাদেরকে বারবার বলছি তোমরা কিন্তু বানিয়ে খেয়ে দেখতে পারো, খেতে কিন্তু অসাধারণ হয়, খুব ভালো কিন্তু খেতে হয়। তো বন্ধুরা তোমাদেরকে বারবার চলো ঢাকাটা দিয়ে রেখে দিলাম। তো চলো কিছুক্ষণ পর তোমাদেরকে ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি, দেখো কি সুন্দর কত লোভনীয় দেখতে হয়েছে। তো দেখো এত লোভনীয় হয়েছে। আর এইভাবে তোমরা এই মশলাটা ভাজা করে তোমরা এটার সাথে মিশিয়ে খাবে, হ্যাঁ, তো খেতে কিন্তু খুব ভালো হবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু আমাকে জানিও, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো তাড়াতাড়ি বিদায় নিচ্ছি, হ্যাঁ, আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে সাপোর্ট করে যাও।